ঈদের একদিন ছুটি পেয়ে কোথায় কোথায় গেলাম। হ্যালো গাইস, সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ। ওমানে যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে ওয়াদিগুলো অন্যতম। মানে প্রায় দীর্ঘ 4 বছর ধরে আছে, কিন্তু এখনও অবধি কোনো ওয়াদিতে যাওয়া হয় নাই। প্রায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে এখানে ওয়াদিগুলোর ভিডিও দেখি এবং ইচ্ছা জাগে যে একদিন যাব, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝখানে থাকার কারণে আমাদের থেকে ওয়াদিগুলো একটু দূরে, যার ফলে যাওয়ার ইচ্ছে থাকলো তেমন যাওয়া হয় নাই। তো এবার ঈদে ডিসাইড করলাম কোনো ওয়াদিতে যাব এবং পরে নেট লোকেশন ইনস্টাগ্রাম এগুলো গেটে একটা ওয়াদি বের করে, যেটা হচ্ছে আপনার ওয়াদি দাকায়া ড্যাম, আই থিঙ্ক ড্যাম অর সামথিং লাইক দ্যাট। সো তো যে কথা সেই কাজ, আমরা ঈদের পরের দিন আমাদের ছুটি থাকে এবং সেই অনুযায়ী আমরা গাড়ি রেন্ট নিয়ে ওই ওয়াদির উদ্দেশ্যে বের হয়ে পড়ি। তো ওয়াদিটা আমরা যেখানে থাকি আমরা থাকি বসার থেকে ওয়াদিটার দূরত্ব প্রায় 120 কিলোমিটারের মতো। আর এখানে যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিটের মতো। তো আমরা বসারে যেহেতু থাকি, আমাদের ওই ওয়াদিতে যাইতে আমরাত হয়ে যাইতে হবে। তো আমরা প্রথমে কি করি, বের হয়ে পড়ি কোনো লোকেশন না নিয়ে। আমরাতে গিয়ে আমাদের মনে পড়লে কিরে কোনো লোকেশন তো নিলাম না, তো যাব কিভাবে এখান থেকে। তো ডাটা নিয়ে আমরা লোকেশন চালু করি এবং লোকেশন চালু করার পর দেখি যে দূরত্ব তো অনেক বেড়ে গেছে এবং ওখানে যেতে সময় লাগবে 3 ঘন্টা। কিরে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কীভাবে হয়ে গেল। তো আমরা আবার পরে কি করি, আমরা থেকে আবার ব্যাক করে বসারে চলে আসি। বসারে এসে আপনার লোকেশন ঠিক করি, ঠিক করার পর আমরা আবার রওনা দিই এবং প্রায় 2টার দিকে আমরা এখানে পৌঁছাই। তো আপনারা যারা এখানে নতুন আসবেন, ভুল করো এ জায়গায় আসবেন না। এখানে আসতে আপনার 5 রিয়াল নেই, কোনো কাজের না। 5 রিয়াল শুধু আপনি পানিতে ফেলে দিবেন। দেখার মতো কিচ্ছু নাই, শুধু পানি কতগুলো বান দিয়ে রাখছে ওগুলো দেখতে পারেন। ছোটোখাটো একটা পার্ক আছে। তো আমাদের যাওয়ার কথা যাইতে এখানে এই ওয়াদিটাই, কিন্তু আমরা ভুল করে ওইদিকে চলে যাই 5 রিয়াল দিয়ে। তো কী করবো, 5 রিয়াল পুরাই মানে বিতা। তো পরে আমরা আবার ব্যাগ দিয়ে এই জায়গাটা মানুষ থেকে জিজ্ঞেস করে এই জায়গায় কেমনে যাব। তো আমরা পরে আবার ব্যাগ দিয়ে এই জায়গায় চলে আসি। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গন্তব্যস্থল। তো ফাইনালি এখান থেকে কাপড় চোপড় খুলে প্যান্ট পরে আমরা ওয়াদিতে নেমে যাই। ও আমরা কয়জন আছে এবং কে কে তা তো আপনাকে বলা হলো না। আমরা ছিলাম মোট 5জন, রাসেল, জাকির, আনোয়ার ভাই এবং আমাদের ড্রাইভার। আমাদের ড্রাইভার না, আমাদের বড় ভাই সুমন ভাই। কারণ লাস্ট ভিডিওতে আমি ড্রাইভার বলাতে আমাদের ড্রাইভার ভুলবশত বলে ফেলি, যাতে আমাদের সুমন ভাই বড় ভাই মাইন্ড করে। উনি আবার আমার ব্লগের অনেক বড় ফ্যান, আমার একমাত্র ফ্যান বলতে পারেন। তো উনি প্রায় সময় কোথায় গেলে পোস্ট করে ব্লগ করে সুন্দর করে ভিডিও নাও। তো ওনার এই ভিডিওটা মূলত ওনাকে ডেডিকেট করছি আমি। সুমন ভাই, আপনার ভিডিও সো দেখেন ভালো করে এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ও আর কি, ঠান্ডা পানি আর ওয়াদি পেয়ে আমরা অনেক দৌড়ঝাঁপ করলাম, লাফালাফি করলাম। তো এখান থেকে আসতে মনে চাইতেছিল না, যে প্রচুর রোদ পড়ছে, এই রোদের ভিতরে এরকম ঠান্ডা পানির মধ্যে ডুবানো মজাই আলাদা। অনেক মেমোরেবল একটা দিন ছিল। বাট বিপত্তি বাজে ওইখানে আমাদের 2-1 জনের আসতে মন না চাইলেও আমাদের রয়েছে এক আনোয়ার ভাই। ওই তো আমাদের পরিবারে কতগুলো ছোট ছোট বাচ্চা আছে না, যারা মা বাবার সাথে কোথাও গেলে খালি বলে আব্বু আম্মু চলো, অনেক হয়েছে চলে যাই, বাড়ি যাব। আনোয়ার ভাই হচ্ছে ঠিক তেমন, মানে কোথাও গেলে খালি বলতে থাকে সল জায়গা, অনেক দেরি হয়ে গেছে, সল মানে এরকম করতেই থাকে। তো আর কি করার, ওনার কথা রাখতে গিয়ে আমরা আবার ব্যাক করি, কিন্তু আমরা ব্যাক করি নাই। আসার সময় এখানে আমরা একটা নালা দেখি, মানে নালা বলতে এখানে পানির ড্রেন, যেটা ক্ষেতের জন্য এরা মানে আমরা ওই নালা করি না ওই রকম। যারা এখানে আসবেন এখানে আসতে ভুলবেন না, কিন্তু পানিগুলো ভাই এত ঠান্ডা। ওইখানে যখন ওয়াদিতে দৌড়ঝাঁপ করার পর আপনি যখন এখানে গোসলটা করবেন ভাই, এত রিল্যাক্স ফিল করবেন আপনি। আপনারা যারা যাবেন এই জায়গাটা আসতে কখনোই ভুলবেন না। তো আমরা এখানে ছবি ভিডিওগুলো অনেক অসাধারণ আসে। তো এখানে এসে দৌড়ঝাঁপ করে নেবেন। কিন্তু এখান থেকে এখানে আসার পর আমাদের তো যেতে মন চাইতেছিল না, কিন্তু এই আনোয়ার ভাই আবার সেম শুরু করছে, চলে যাব। তো আর কি করার, মন না চাইলেও কি করব, আমরা চলে তো যেতে হবে, তাই চলে আসলাম। এই তো দেখেন সবাই অনেক টায়ার্ড, রাসেল আর জাকি তো ঘুম। তো এরপরে জাকির বললো নাকি তেমন ওয়াদিতে ভালো লাগে নাই।
তো ওনাকে আলমোজ যাবে, সেজন্য ওকে নিয়ে আবার আলমোজ চলে আসলাম। এসে এখানে তেমন কি অনেক মানুষ ভিড়, তেমন কি আহামরি কিছু না, হয়তো দিনের বেলা একটু সুন্দর লাগতো। যাই হোক, ওকে কয়েকটা ছবি এবং ভিডিও করে দিলাম, এবং ভিডিও করার পর আমরা এখান থেকে রওনা দিলাম এবং আমাদের ব্লগ এই আলমোজে শেষ হয়ে যায়। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।